لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه মুসলিম। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গী সাথী বন্ধু বান্ধব আশেপাশের অনেক লোক বিদায় হয়ে গেছে, মৃত্যুর মিছিল অনেক লম্বা। আপনি এখনো বেঁচে আছি, আমল করার সুযোগ আমাদের রয়েছে। তওবা ইস্তেগফার করে পাপ পঙ্কিলতাময় জীবনকে পিছনে ফেলে দিয়ে সামনে ইসলামের আলোয় উদ্ভাসিত সুন্দর ও স্বচ্ছ জীবন যাপন করার সুযোগ আমাদের রয়ে গেছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি উম্মতকে সদা সর্বদা হাতে কলমে শিক্ষা দিয়েছিলেন। সাহাবায়ে কেরামগণ বসে আছেন, একটা কান কাটা বকরির বাচ্চা, মরা বকরি টেনে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এত মরা বকরি, তারপরে কান কাটা, এটা কি তোমরা কেউ পয়সা দিয়ে নিতে রাজি? সাহাবায়ে কেরাম না, বলেন দুনিয়াটা তার চেয়েও তুচ্ছ। আর দুনিয়া মাহুজাতুম মিনাদ দানাআতি লিখিসাতিহা ওয়া রাদাআতিহা ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ডাইরেক্ট দেখিয়ে দিলেন কান কাটা বকরি, হাতে কলমে বাস্তবে
প্রতিটা মুহূর্তে শিখিয়ে দিলেন উম্মতকে। সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য, কিন্তু আমরা নবীকে চিনলামও না, নবীর বিধানও মানলাম না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহররম মাসের আজকে ৩য় তারিখ চলছে। 1442 হিজরি বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে, 1443 হিজরি শুরু হয়েছে। হিজরি মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত। হিজরত থেকেই হিজরি গণনা শুরু হয়েছে। তার মানে হলো আজ থেকে প্রায় 1442 বছর পূর্বে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল হারামাইন, সাহিবুল কিবলাতাইন ওয়াল হিজরাতাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন, তিনি মক্কা থেকে ঈমান ও আমল নিয়ে মদিনায় হিজরত করেছিলেন। হিজরতের আলোচনা অনেকেই করে থাকেন, কিন্তু হুজরতের মূল শিক্ষাটা কেউ গ্রহণ করে না। হিজরতের মৌলিক শিক্ষা হলো দুইটি। একটা হলো আপনি যত ভালো মানুষই হন না কেন, যখনই হকের দাওয়াত দেবেন তখন মানুষ আপনাকে বরদাস্ত করবে না। যিনি ছিলেন আল আমিন, তিনি মক্কায় জন্মভূমিতে থাকতে পারলেন না। জন্মভূমি ত্যাগ করে তাকে মদিনায় হিজরত করতে হলো, তাও রাতের অন্ধকারে। 13 দিন 13 রাত পায়ে হেঁটে, প্রায় 13 দিন 13 রাত পায়ে হেঁটে মক্কা থেকে মদিনার বর্তমান দূরত্ব 240 কিলোমিটার। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন তখন সোজা পাহাড় কেটে রাস্তা বানানো ছিল না, পাহাড়ি পথ ঘুরে 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 গিয়েছিলেন। কত কিলোমিটার হতে পারে অনুমান করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন ঈমান ও আমল মাসাবার জন্য। আল আমিন সমাজে ভালো মানুষ, কিন্তু যখনই বাপদাদার আনিত ধর্মের বিরুদ্ধে কথা বললেন, তাদের লালিত ধর্মবিশ্বাসকে উৎখাত করার জন্য প্রচেষ্টা করলেন, সঙ্গে সঙ্গে শুরু হলো সংঘাত। আজকে হচ্ছে, যে আলেম আপনার পক্ষে কথা বলছে সে খুব ভালো, যখনই আপনার বিপক্ষে চলে গেল তখনই এই লোক তো ভালো নয়, একে তো রাখা যাবে না। সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোরের লাগে, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোরের লাগে, মাদকের বিরুদ্ধে কথা বললে মাদক সেবী এবং ব্যবসায়ীদের লাগে, জুলুমের বিরুদ্ধে কথা বললে জালেমের লাগে, বেদাতের বিরুদ্ধে কথা বললে বেদাতির লাগে, শিরিকের বিরুদ্ধে কথা বললে শিরিকের লেগে যায়, মুশরিকের লেগে যায়। কি বিষয়ে কথা বলবেন? যেই বিষয়ে কথা বলবেন কারো না কারো আঘাত পড়বে। হিজরতের দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় বিরাজমান নন। হিজরতের ওয়াজ শেষ করে ফেলানোর পরে বক্তা সাহেবকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর নবী কি হাজির নাজির? বলে হ্যাঁ, হাজির নাজির। তা আল্লাহর নবী যদি হাজির নাজির হবেন তাহলে এত কষ্ট করে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন কেন? মক্কাতেও তিনি, মদিনাতেও তিনি, জমিনেও তিনি, আসমানেও তিনি। এই যে হাজির নাজিরের যে আকীদা, এই আকীদা বিশ্বাসের মূলে কুঠারাঘাত করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহর অতীব নিকটবর্তী, আল্লাহ পাকের প্রিয় ব্যক্তি, তাকেও কষ্ট করেই হিজরত করতে হয়েছে। এরপরে আরও অনেক কথা এসে যায়। আমাদের বুজুর্গরা আফ্রিকার জঙ্গলে গিয়ে মিটিং করেন, আফ্রিকার জঙ্গলে মিটিং করেন, এক রাতে আবার ফিরে আসেন। তো এই বুজুর্গ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে পাওয়ারফুল,
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করতে 13 দিন 13 রাত লাগলো, আর বুজুর্গ চোখের পলকে চলে গেল আফ্রিকায়, আবার মিটিং করে সেই রাতে ফিরে চলে আসলো। মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, বুখারীর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো স্কেল, স্কেল দিয়ে মাপবেন আপনার কাপড় কত মিটার, আপনার জায়গা কত মিটার, আপনার ঘর কত মিটার, আপনার খাটটা কতটুকু লম্বা, সব মাপবেন একটা স্কেল দিয়ে। আপনার ঈমান, আমল, আকীদা, বিশ্বাস সব কিছু মাপবেন যে স্কেল দিয়ে। সেই স্কেলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই স্কেল দিয়ে মাপুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্কেলে বলছে হিজরত করতে 13 দিন 13 রাত লাগলো, আর আপনার বুজুর্গের স্কেলে বলছে চোখের পলকে 7 আসমান ঘুরে চলে আসো। এবার বলতেন কারটা ঠিক? এইভাবে প্রতিটা কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্কেল দিয়ে আপনি মাপবেন। হিজরতের রাতে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি ব্যক্তিকে ভাড়া করলেন, একজন ইহুদি ব্যক্তিকে ভাড়া করলেন পয়সার বিনিময়ে। ভাড়া করে বললেন যে আমাকে মদিনায় পৌঁছায় দিবে। তার নাম, তাকে বলা হতো খিররিত। খিররিত মানে হলো যিনি ম্যাপ ভালো বোঝেন। খারিতাতুন শব্দের অর্থ হলো ম্যাপ। ম্যাপ যে লোক ভালো বোঝে তাকে বলা খিররিত। মরুভূমির মধ্যে চলতে চলতে এমন অভিজ্ঞতা যার দিক ভুল হয় না। মরুভূমির মধ্যে চলতে চলতে সে বুঝতে পারে যে এই দিকে যেতে হবে আমাকে। এরকম এক ইহুদিকে ভাড়া করলেন টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে ইহুদিকে ভাড়া করে নিয়ে গেলেন, মদিনায় হিজরত করলেন। হিজরতের এই ঘটনা থেকে আমরা শিক্ষণীয় পেলাম যে বিশেষ প্রয়োজনে অমুসলিমকেও ভাড়া হিসাবে কোনো কাজে লাগানো যায়। আমাদের দেশে তো মুফতির অভাব নেই। সৌদি আরবে যখন আক্রমণ হলো, সৌদি আরবের মক্কা মদিনাকে গোরস্থানে পরিণত করার ঘোষণা দেওয়া হলো। তদানীন্তনকালের সৌদি প্রেসিডেন্ট মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে পরামর্শ চাইলেন, এই মুহূর্তে আমি কি করব। অমুসলিম সোলজার দিয়ে আরবের এই ভূখণ্ডকে সংরক্ষণ করার জন্য পাহারাদার হিসাবে নিয়োগ করা যাবে কিনা। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বললেন, পাহারাদার হিসাবে নিয়োগ করতে পারবেন, কিন্তু শর্ত হলো 3টি। 1 নম্বর হলো তাদেরকে মক্কা মদিনায় ঢুকতে যাওয়া যাবে না। 2 নম্বর হলো এই ভূখণ্ডের মালিক হিসাবে তারা দাবি করতে পারবে না। 3 নম্বর, কাজ শেষ হয়ে গেলেই তারা এখান থেকে চলে যেতে বাধ্য হবে। মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন বিন বাজ রাহিমাহুল্লাহকে, দলিল কি? অমুসলিম সোলজার দিয়ে যে আমার দেশকে পাহারা দেওয়ার ব্যবস্থা করা যাবে, দলিল কি? দলিল হিসাবে পেশ করলেন হিজরতের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে ভাড়া করেছিলেন টাকার বিনিময়ে মদিনায় পৌঁছায় দেওয়ার চুক্তি। এতটি টাকা দেওয়া হবে, মদিনায় পৌঁছিয়ে দিবেন। অমুসলিমকেও কাজে লাগালেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে যারা ফতুয়াবাজি করে, ওরাও কিন্তু চুল কামানোর সময়, চুল ছাঁটার সময় যায় অমুসলিম নাপিতের কাছে চুল ছেঁটে আসে। এইমাত্র অমুসলিম নাপিতের কাছে চুলটা ছেঁটে আসলো, এইমাত্র অমুসলিম মুসির কাছ থেকে জুতাটা সেলাই করে আনলো, আর এখনই ফতুয়া দিচ্ছে যে অমুসলিমকে কাজে লাগানো যায় না, ওকে বন্ধু বানানো যায় না। আপনি যে ওর মুসির কাছ থেকে জুতা সেলাই করলেন, মুসিকে বন্ধু বানিয়েছেন? আপনার গাড়ির ড্রাইভার যদি অমুসলিম হয়, ওকে বন্ধু বানিয়েছেন আপনি? আপনার বাড়ির দারোয়ান যদি একজন অমুসলিম হয়, সে যদি বিশ্বস্ত হয়, তাকে আপনি বন্ধু বানিয়েছেন না কাজে লাগিয়েছেন? বন্ধুগণ,
হিজরতের সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল পার হয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতকে, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক নির্ধারিত টাইম দিয়েছেন। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের টাইম এসে যাবে, এক মুহূর্ত আগে পিছে করা হবে না। দাক্কাতু কলবিল মারই কায়লাতুন লাহা, দাক্কাতু কলবিল মারই কায়লাতুন লাহু ইন্নাল হায়াতা দাকাইকু ওয়া সাওয়ানি। মানুষের হৃদযন্ত্র আওয়াজ করে, লাফডুব করে। দাক্কাতু কলবিল মারই কায়লাতুন লাহু, প্রত্যেক ব্যক্তির হৃদযন্ত্র স্পন্দন করছে আর তাকে বলে দিচ্ছে ইন্নাল হায়াতা দাকাইকু ওয়া সাওয়ানি, নিশ্চয়ই তোমার জীবনটা হলো কয়েকটা মিনিট এবং কয়েকটা সেকেন্ডের নাম। কয়েকটা সেকেন্ড এবং কয়েকটা মিনিট হলো তোমার জীবন। নববর্ষের নামে যেই জাহিলিয়াত এবং নোংরামি চলে আমাদের দেশে, কোনো নববর্ষ পালনের বিধান ইসলামে নেই। চাই ইংরেজি নববর্ষ হোক, আর আরবি নববর্ষ হোক, আর বাংলা নববর্ষ হোক। বছরের শুরু মানে হলো এক বছরের আমল নামাকে খতিয়ে দেখা যে এক বছরের মধ্যে ভালো কাজ আমি কতটা করতে পেরেছি। এখনো আল্লাহ পাক আমাদের জন্য সময় রেখেছেন। আল্লাহ পাক এখনো আমাদেরকে সুযোগ দিয়েছেন তওবা ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাতি নিকমাতিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাতি নিকমাতিক। হে আল্লাহ, আমার নিয়ামতটা ছিনিয়ে নেওয়া থেকে তোমার কাছে পানা চাই। আমাকে যে নিয়ামত দিয়েছেন এটা ছিনিয়ে নিয়েন না। মরা পর্যন্ত যেন আপনার নিয়ামত আমি উপভোগ করতে পারি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো তাহলে আমি বাড়িয়ে দেব, আর যদি নিয়ামতকে না শুকর করো তাহলে অবশ্যই আমার আযাব কঠিন। আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন? বান্দাকে আল্লাহ কল্যাণকর যত কিছু দিয়েছেন সবই আল্লাহর নিয়ামত। আল্লাহ দিয়েছেন চোখ নিয়ামত, আল্লাহ দিয়েছেন কান নিয়ামত, আল্লাহ দিয়েছেন হাত নিয়ামত, আল্লাহ দিয়েছেন বিদ্যা বুদ্ধি নিয়ামত, আল্লাহ দিয়েছেন ক্ষমতার দাপট নিয়ামত, আল্লাহ দিয়েছেন টাকা পয়সা নিয়ামত, আল্লাহ দিয়েছেন শ্রবণ শক্তি নিয়ামত, আল্লাহ দিয়েছেন যৌবন শক্তি মহা নিয়ামত, আল্লাহ দিয়েছেন যত কিছু সবই নিয়ামত। এই নিয়ামত যদি ভালো কাজে লাগানো হয় তাহলে আল্লাহ বাড়িয়ে দেন, আর যদি খারাপ কাজে ব্যয় করা হয় আল্লাহ বলেন আমার আযাব কঠিন। আল্লাহর নিয়ামতকে যারা অপব্যবহার করেছে তারা তিলে তিলে কেঁদে কেঁদে মরে। একটা নিয়ামতের হারিয়ে যাওয়ার পরে সেই নিয়ামত হারানোর সেই শোক ও বেদনায়। যার চোখ চলে গেছে জিজ্ঞেস করুন, যার কান চলে গেছে তার জিজ্ঞেস করুন, যার শ্রবণ শক্তি চলে গেছে জিজ্ঞেস করুন, যার স্মরণ শক্তি লোপ পেয়েছে জিজ্ঞেস করুন, যার যৌন শক্তি লোপ পেয়েছে জিজ্ঞেস করুন, যার শারীরিক ক্ষমতা চলে গেছে জিজ্ঞেস করুন, যার হাঁটার ক্ষমতা চলে গেছে জিজ্ঞেস করুন, যার শরীরের টাকা পয়সার ক্ষমতা চলে গেছে জিজ্ঞেস করুন,
যার ক্ষমতার দাপট চলে গেছে জিজ্ঞেস করুন। প্রতাপশালী স্বাস্থ্যমন্ত্রী দুর্দান্ত প্রতাপ নিয়ে এই পৃথিবীতে বেঁচেছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে হাসপাতাল থেকে ও হাসপাতাল, কয়েকটি হাসপাতাল ঘোরা হলো। স্বাস্থ্যমন্ত্রীর জন্য স্বাস্থ্য সেবার ব্যবস্থা ছিল না। এক হাসপাতালে ডাক্তার নেই, আর এক হাসপাতালে অক্সিজেন নেই, আর এক হাসপাতালে বেড খালি নেই। 1450 বছর পূর্বে কোরআনের সেই ঘোষিত বাণী, মা আগনি আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে লাগলো না, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার সব শেষ করে দিল। 1450 বছর পূর্বে আল্লাহ পাক কোরআনে সেই অলঙ্ঘনীয় বাণী বলেছিলেন, সেই বাণীটি সেই মন্ত্রী মহোদয়ের মুখ থেকে বের হয়ে গেল মৃত্যুর পূর্ব মুহূর্তে। ফেরাউনও বলেছিল সেইভাবেই, আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম সেই আল্লাহর প্রতি যার প্রতি ঈমান এনেছে বানি ইসরাঈল। পৃথিবীতে মানুষ এসেছে, চলে যাবে, প্রত্যেকটা মানুষের হিসাব হবে, টাকার হিসাব হবে, বিদ্যার হিসাব হবে, ক্ষমতার হিসাব হবে, বিবেকের হিসাব হবে। নোংরামি করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য, পরশ্রী কাতরতা করার জন্য, দেশ ও জাতির ক্ষতি করার জন্য আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেননি। ডক্টর গালিব স্যার বলেছেন, কুঁড়ে ঘরে মানুষ হয়ে বেঁচে থাকতে চায়, অট্টালিকায় পশু হয়ে বেঁচে থাকতে রাজি না। কুঁড়ে ঘরে বাস করব, মানুষ হয়ে বাস করব, অট্টালিকার মধ্যে পশু হয়ে বেঁচে থাকতে রাজি নই। মানুষ হয়ে বেঁচে থাকার চেষ্টা করুন, গাছতলায় বাঁচুন, মানুষ হয়ে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। উসিকা ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, আমার নিজেকে আমি নসিহত করছি, আগে মানুষ হয়ে বেঁচে থাকার চেষ্টা করো হে আমানুল্লাহ। কোরআন সুন্নাহ যেটুকু শিখেছ আমল করে যাওয়ার চেষ্টা করো হে আমানুল্লাহ। মাটিতে তোমাকে একদিন শুইতে হবে, লক্ষ পোকা তোমাকে খেয়ে ফেলবে, তোমার বিবেক বিবেচনা বুদ্ধি সব কিছু লোপ পেয়ে যাবে। পৃথিবীর মানুষ শুধু স্মরণ করবে আমানুল্লাহ নামক একজন লোক ছিল। বন্ধুগণ, মুহররম মাস পবিত্র মাস। এই মাসে যত কিছু জাহেলিয়াত চলছে সব কিছু শিয়াদের কুকীর্তি এবং আবিষ্কৃত। শিয়ারা মুহররমের 10 তারিখে মাতম করে। শিয়াদের এগেনস্টে আরেক দল আছে, তারা হলো খারেজি। এই খারেজিরা মুহররমের 10 তারিখে আনন্দ উপভোগ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালকে কেন্দ্র করে তারা আনন্দ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়কে কেন্দ্র করে তারা আনন্দ করে থাকে। আর যারা শিয়া তারা এই দিনে মাতম করে থাকে। মাতমও চলবে না, আনন্দও চলবে না। মুহররমের মূল ইতিহাস এখানে নয়, এই কারবালার ট্র্যাজেডি, এই ট্র্যাজেডি মুহররমের মূল ইতিহাস নয়। আল্লাহ পাক সেই ইতিহাস তুলে ধরেছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করে দিয়েছিলাম। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। মিশরের কুখ্যাত ফেরাউন তো সবাইকেই বলা হয়। মিশরের যত প্রেসিডেন্ট হয় তাদেরকে ফেরাউন বলা হয়। চীনের যত প্রেসিডেন্ট হয় তাদেরকে খাকান বলা হয়। রোমের যত প্রেসিডেন্ট হয় তাদেরকে কায়সার বলা হয়।
পারস্যের যত প্রেসিডেন্ট হয় তাদেরকে কেসরা বলা হয়, পারস্যের প্রেসিডেন্টদেরকে কেসরা বলা হয়, রোমের প্রেসিডেন্টকে কায়সার বলা হয়, চীনের প্রেসিডেন্টকে খাকান বলা হয়, মিশরের প্রেসিডেন্টকে ফেরাউন বলা হয়। যেই ফেরাউন নিয়ে আমাদের আলোচনা, সেই ফেরাউনের আসল নাম হলো মারনেপতা বা মারনেপতা। এই মারনেপতা একসময় ছিল ফকিন্নির বাচ্চা, গোরস্তানের দারোয়ানগিরি করতে করতে একসময় মিশরের প্রেসিডেন্ট হয়ে যায়। আমাদের দেশে যত ছোট লোক বড় হয়, ছোট লোকই স্বভাব তাদের যায় না, যাবে না কোনোদিন ছোট লোকই স্বভাব। ঠিক তোমাদের টাকা পয়সা, তোমার টাকা দিয়ে কি হবে, টাকা আছে কিন্তু ছোট লোকই স্বভাব যায়নি। মিশরের এই প্রেসিডেন্ট কুখ্যাত মারনেপতা, সে ছিল গোরস্তানের দারোয়ান। গোরস্তানের দারোয়ান থেকে একসময় মিশরের প্রেসিডেন্ট হয়ে গেল। ক্ষমতার মোহ, ক্ষমতার দম্ভ, প্রেসিডেন্ট হিসাবে টিকে থাকার জন্য সে এমন কাজ নাই যে কাজ সে করেনি। গর্ভবতী মহিলাদের পেটের উপরে পা দিয়ে চেপে ফেরাউনের দানব বাহিনী, ফেরাউনের জালেম পুলিশ বাহিনী গর্ভবতী মহিলাদের পেটের উপর পা দিয়ে পিছে পিছে গর্ভবতী মহিলাদেরকে হত্যা করেছিল, বাচ্চা সহ। মায়ের কোল থেকে শিশুদেরকে কেড়ে কেড়ে নিয়ে মায়ের সামনে জবাই করে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে বিভিন্নভাবে শাস্তি দিয়ে মেরেছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পৃথিবীর বিভিন্ন দেশের জুলুমের, নির্যাতনের ইতিহাস লোমহর্ষক। মুসলিম রমণী রাতের বেলায় খাবার রান্না করছিল, কোলে ছিল শিশু বাচ্চা। কোলে ছিল শিশু বাচ্চা, শিশু বাচ্চার, তবে বসনিয়ার সেই নির্যাতিত মহিলার কথা বলছি আমি। কোলের শিশু বাচ্চা রান্না হচ্ছে, রান্না করছে বরবটির তরকারি। নরপশু বাহিনী এসে সে বলল, কি রান্না করছো? বলছে, রান্না করছি বরবটির মধ্যে গোশত নাই। গোশত পাবো কি করে, গরিব মানুষ। বলছে, আমি তোমাকে ফ্রিতে গোশতের ব্যবস্থা করে দিই, ফ্রিতে গোশতের ব্যবস্থা করে দিই। মায়ের কোল থেকে শিশু বাচ্চাটাকে কেড়ে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে কেটে জীবন্ত বাচ্চাকে টুকরো টুকরো করে তারপরে সেই বরবটির কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে দিয়ে বলে দিল, এবার দাও, তোমাকে ফ্রিতে আমি কিছু গোশতের ব্যবস্থা করে দিলাম, বরবটির সাথে গোশত মিলিয়ে রান্না করো আর খাও। আল্লাহ কি দেখে না? আল্লাহ কি দেখে না? অবশ্যই আল্লাহ দেখেন। ফেরাউনের জালেমেরা এইভাবে জুলুম করেছিল, আজও চলছে সেই লোমহর্ষক জুলুম চলছে গরিব দুঃখী মানুষের উপরে, লোমহর্ষক জুলুম চলছে হক্কানি আলেমের উপরে, লোমহর্ষক জুলুম চলছে দেশের সাধারণ জনগণের উপরে। এমনও সময় হয় অত্যাচারের স্টিম রুলার তাদের উপরে চাপানো হয়। আল্লাহ পাক সবুর করেন, আল্লাহর ধৈর্য অনেক বেশি। আল্লাহর এক নাম হলো সাব্বার, আর এক নাম হলো সবুর। আল্লাহর নাম হলো সাব্বার, আল্লাহর নাম হলো সবুর, ধৈর্য ধারণকারী। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, বান্দাকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফেরাউন
জুলুম চালিয়েছিল, আল্লাহ পাক সেই জুলুমের অবসান ঘটালেন এই মুহররম মাসের 10 তারিখে। আল্লাহ পাক সেই বিবরণ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হয়ে চলে গেলেন, ইতিহাস আপনাদের সবই জানা। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম ফিরে তাকালেন, লোহিত সাগরে বাড়ি দিয়ে পানিকে আবার সচল করে দিবেন, পানি তো অচল হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বললেন, অতরুকিল বাহারা রাহওয়া ইন্নাহুম জুনদুন মুগরাকুন কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কুন্না মুনযিরিন। সূরা দুখানের আয়াতগুলি পড়ুন। আল্লাহ পাক বললেন, অতরুকিল বাহারা রাহওয়া, মুসা সাগর যেভাবে আছে ওভাবে থাকতে দাও, সাগরকে অচল অবস্থায় রেখে দাও, একে আর বাড়ি দিয়ে পানি সচল করতে হবে। অতরুকিল বাহারা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন, ওরা ডুবে মরবে, ওদেরকে ডুবিয়ে মারবো। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কত বাগ বাগিচা এবং কত প্রস্রবণ, পানির উৎস ঝর্ণাসমূহ, কত সুরম্য অট্টালিকা, বিলাসবহুল বাড়িসমূহ এবং ক্ষেতের ফসলসমূহ। ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, এমন নেয়ামতের মধ্যে ছিল যেখানে তারা আনন্দ উৎসব করত। বিলাস ভ্রমণ, বাড়িসমূহ, অট্টালিকাসমূহ, বাগানসমূহ সব কিছু ছেড়ে চলে গেল। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন ফাআওরাসনা ওয়া কাযালিকা আওরাসনাহা কওমান আখারিন, এভাবেই আমি অপর জাতিকে সেখানে প্রতিষ্ঠিত করলাম। তোমার হাতে গড়া বিল্ডিং তোমার ছেলেমেয়েরা ব্যবহার করবে, তোমার হাতে গড়া সম্পদ তোমার সন্তানেরা ব্যবহার করবে, তোমার হাতে গড়া জমি যা আছে সবাই অপরে ভাগ হবে, ভাগ করে নিবে, মালিক হবে। কাযালিকা আওরাসনাহা কওমান আখারিন। আল্লাহর নবী বললেন, তোমার সম্পদ ওইটা যেটা খেয়ে হজম করেছো, আর যেটা পরে ছিঁড়ে ফেলেছ, যেটা পরে ছিঁড়ে ফেলেছ, যেটা পরে এখনো ছিঁড়তে পারো না, ওটা তোমার নয়। তোমার রুহু বের হয়ে গেলে ওটা আরেকজন নিয়ে ব্যবহার করবে। যেটা পরে ছিঁড়ে ফেলেছ, যেটা খেয়ে হজম করেছো সেটা তোমার সম্পদ, আর যেটা দান করেছো, কয়টা? 3টা। যেটা খেয়ে হজম করেছো, আর যেটা পরে ছিঁড়ে ফেলেছো, আর যেটা দান করে দিয়েছো, পরকালের জন্য রেখেছো। এই 3টা হলো তোমার সম্পদ, আর বাকিটা তোমার নয়। ওয়া কাযালিকা আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযির ওয়া মা কুন্না মুনযিরিন। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযিরিন। ঠিক আছে, আগেরটা ভুল হয়েছে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযিরিন। আসমান জমিনের কেউ তাদের জন্য কাঁদে নাই। 12,000 না কত হাজার সোলজার নিয়ে ফেরাউন সদল বলে লোহিত সাগরে নিহত হলো, মরে গেল। হাজার হাজার সোলজার, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ডিফেন্স মন্ত্রী, জ্বালানি মন্ত্রী, খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরামর্শমন্ত্রী, এসেম্বলির যত সদস্য
নোংরা পরামর্শ দিয়ে মানুষকে ক্ষতি করে, তারাও ছিল সেখানে, সব ডুবে মরে শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান জমিনের কেউ তাদের জন্য সেদিন কাঁদে নাই। আসমান জমিনের কেউ তার জন্য কাঁদলো না, কেউ শোক বার্তা জানালো না। এখন একজন কাফের মরে গেলে রাষ্ট্রীয়ভাবে শোক বার্তা পাঠানো হয়, কিন্তু ফেরাউন এত বড় দুর্ধর্ষ কাফের যে পৃথিবীর কেউ সেদিন শোক পালন করে নাই, শোক বার্তারা জানা নেই, কেউ দুঃখ করে নাই, কেউ আহাহু করে নাই। ওয়ামা কানু মুনজারিন, তাদেরকে সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি, কারণ বহুবার সুযোগ দেওয়া হয়েছে। আল আনা ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন যখন বলল আমি ঈমান আনলাম, আল্লাহ বলেন এখন তুমি ঈমান আনতেছো, তোমার এখন ঈমান আনার কোনো মূল্য আমার কাছে নাই। বন্ধুগণ, আজকে আমরা প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় ফেরাউন হয়ে গেছি। বাড়িতে ফেরাউন, স্ত্রীর কাছে ফেরাউন, প্রতিবেশীর কাছে ফেরাউন। সন্তান অপরাধ করেছে, সন্তানকে এমন মার দিলেন, ফেরাউনি আচরণ করলেন। আপনি প্রতিবেশীর সঙ্গে এমন আচরণ করলেন, ফেরাউনি আচরণ করলেন। সাধারণ একজন নিরীহ মানুষের সঙ্গে আপনি যে আচরণ করলেন, ফেরাউনি আচরণ করলেন। প্রতিনিয়ত ইচ্ছায় অনিচ্ছায় আমরা এই সমস্ত ফেরাউনি আচরণ করে যাচ্ছি, মনে মনে ভাবি আমার এই ক্ষমতা চিরদিন। আল্লাহ বলছেন, পৃথিবীর কাউকে আমি ক্ষমতা চিরদিন দেই নেই। ক্ষমতা হলো পরীক্ষা, ক্ষমতা দিয়ে তোমাকে পরীক্ষা করি, চোখ দিয়ে তোমাকে পরীক্ষা করেছি, কান দিয়ে তোমাকে পরীক্ষা করেছি, তোমার শক্তি দিয়ে তোমাকে পরীক্ষা করেছি, তোমার টাকা পয়সা দিয়ে তোমাকে পরীক্ষা করেছি, সন্তান দিয়ে তোমাকে পরীক্ষা করেছি। সবই হলো পরীক্ষা। বন্ধুগণ, ফেরাউন ডুবে মারা গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন লোহিত সাগরের পূর্ব পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, সেদিন তোমাদেরকে বাঁচিয়েছিলাম। ফেরাউনের গদি খালি পড়ে রইল। ফেরাউন মারা গেল, ফেরাউনের সৈন্য সামন্ত সব মরে গেল, গদি কোথায় থাকলো? খালি পড়ে রইল। এই খালি গদিতে মুসা আলাইহিস সালাম গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করলেই হয়ে যেত। জি না, খালি গদি দিয়ে ইসলাম কায়েম হয় না। ইসলামী ক্ষমতা দখল করে ইসলাম কায়েম হয় না। পাওয়ার দিয়ে ইসলাম কায়েম হয় না। ইসলাম কায়েম হতে হলে ইসলাম কায়েম করার জন্য যোগ্যতম লোক তৈরি করতে হয়। আজকে মানুষ এক শ্রেণীর লোক, ভাই আগে একটা ইসলামটা কায়েম করে নাও, তারপর যা হয় হবে। ইসলামটা কায়েম কিভাবে করব? দিন একটা বিল্ডিং যদি মনে করেন, সেই বিল্ডিংয়ের একটা ভিত্তি তো দিতে হবে। সেই ভিত্তিটার নাম হলো তাওহীদ। তাওহীদে বিশ্বাসপূর্ণ মানুষ তৈরি করতে হবে আগে। যদি সেরকম মানুষ তৈরি না হয়, বারবার ক্ষমতা পাবেন কিন্তু কাজ হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে উম্মত ছিল, তারা বাছুর পূজারী। তারা কি পূজারী ছিল? বাছুর পূজারী। বাছুর পূজক কওম দিয়ে ইসলাম কায়েম হয় না। ফেরাউন এক জালেম, আর যে মুশরিক সে আর এক জালেম। মুসা আলাইহিস সালামের সঙ্গে যে উম্মত, সেই উম্মত হলো বাছুর পূজারী উম্মত। এই বাছুর পূজারী উম্মত দিয়ে ইসলাম কায়েম হয় না। এই জন্য এখানেই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং খারিজি আকীদার মৌলিক পার্থক্য। বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুহররমের মহান শিক্ষা, হিজরতের মহান শিক্ষা, এ থেকে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখতে পেলেন ইহুদিরা সিয়াম পালন করে। জিজ্ঞেস করলেন, এই সিয়াম তোমরা কেন পালন করো? ইহুদিদের সঙ্গেও কথোপকথন হয়। ইহুদিদের কাছে কোনো ভালো কিছু পাইলে, কোরআন সুন্নাহর সাথে মিলে গেলে সেটা আপনি নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলে, এটা কি? বলে, এই দিন হলো মহান বিজয় দিবস।
মহান বিজয় দিবস। এই দিনে আমাদের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক জালেম ফেরাউনের হাত থেকে বিজয় দান করেছিলেন। তবে বিজয় দান করার কারণে মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া দান সেই একদিন আশুরার দিনে সওম পালন করেছিলেন। মুসা আলাইহিস সালাম সওম পালন করেছিলেন। মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরাও সওম পালন করলো। কি উপলক্ষে? বিজয় উপলক্ষে। আপনার আমার সমাজের 1.5 টাকার চেয়ারম্যান সকালবেলা চেয়ারম্যান হয়, বিকালবেলা আবার জুতার মালা নিয়ে বিদায় নেয়। অনেক চেয়ারম্যান এরকম আছে। আপনি ভালো চেয়ারম্যান, আপনাকে বলি নেই। যেই চেয়ারম্যান চাল চোর, যেই চেয়ারম্যান গম চোর, যেই চেয়ারম্যান করোনার খাদ্য চুরি করে তাকে বলেছেন। করোনার খাদ্য চুরি করা চেয়ারম্যান আছেন আমাদের দেশে? করোনার তেল চুরি করে ঘরের মধ্যে লুকিয়ে রাখার চেয়ারম্যান আছে না? ওই চেয়ারম্যানকে আমি 1.5 টাকার চেয়ারম্যান বলছি। আমি বলবো কেন? আমার প্রধানমন্ত্রী বলছে ওই চেয়ারম্যানকে কাফনের কাপড় বিতরণ করতে দিল পাঞ্জাবি বানাবে। কোন দুঃখে প্রধানমন্ত্রী কথা বলেননি? সেই চেয়ারম্যানগিরি হওয়ার পরে ঢোল আর তবলা আর ব্যান্ড পেটি নিয়ে বের হয়। ইহুদিরা শুকরিয়া আদায় করলো কি দিয়ে? সিয়াম পালন করে। আর আমরা শুকরিয়া আদায় করি কি দিয়ে? আপনি চেয়ারম্যান হয়েছেন, নির্বাচনে জয়যুক্ত হয়েছেন, ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করুন, ভালো কাজ করুন, ভালো কাজ করে শুকরিয়া আদায় করুন। ইমালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদ পরিবার, তুমি আমল করে শুকরিয়া আদায় করো, আমল করে শুকরিয়া আদায় করো। জবান দিয়ে ভালো কথা বলো, জবানের শুকরিয়া হলো। কান দিয়ে ভালো কথা শোনো, কানের শুকরিয়া হলো। চোখ দিয়ে ভালো কিছু দেখো, চোখের শুকরিয়া হলো। বিবেক দিয়ে ভালো কিছু চিন্তা করো, বিবেকের শুকরিয়া হলো। টাকা পয়সা দিয়ে গরিব দুঃখী মানুষের উপকার করো, টাকা পয়সার শুকরিয়া আদায় হলো। শুকরিয়া আদায় করলেন ইহুদিরা সিয়াম পালন করে। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম আমার ভাই, তিনিও নবী, আমিও নবী। তার শরীয়ত আলাদা, আমার শরীয়ত আলাদা, কিন্তু তার আকীদা এবং আমার আকীদা এক। ইয়া কওমি বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুল্লাহ। ইয়া কওমি বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি। হে কওম, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সব নবী এক কথা বলেছেন, ইয়া কওমি বুদুল্লাহ। হে কওম, ওয়ালাকাদ, আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব উম্মতের একই কথা। শুকরিয়া আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, ইহুদিদের সাথে মিলে গেল যে। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, আগামী বছর বাঁচলে 9 তারিখও রাখবো। আপনারা ইনশাল্লাহ 9 তারিখ রাখবেন, বৃহস্পতিবার। বুধবারের দিবাগত রাতে খানা খাবেন, বৃহস্পতিবার একটা রাখবেন। আর জুমার দিন, আগামী জুমার দিন 10ই মুহররম রাখবেন। তাহলে বিগত এক বছরের গোনা মাফ হয়ে যাবে। নিজে রাখবেন, অপরকে রাখার উদ্বুদ্ধ করবেন। বন্ধুগণ, ফেরাউন চলে গেল, ফেরাউনের জন্য কেউ কাঁদল না। তাফসিরের কিতাবে লিখেছে, উলামায়ে কেরামগণ বলেছেন, ভালো মানুষ যখন মারা যায় তখন তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ, জড় পদার্থ পর্যন্ত কাঁদতে থাকে। কেন? আল্লাহ বলেন ফেরাউনের জন্য কাঁদে নেই, তার মানে ভালো মানুষের জন্য কাঁদে। ফেরাউনের জন্য কাঁদে নাই আসমান জমিনের কেউ, কিন্তু ভালো মানুষের জন্য অবশ্যই কাঁদে। খুতবার শেষ পর্যায়ে আবার সেই বিদ্রোহী কবির কবিতা, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন,
মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার মরার পরে মানুষ যেন দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। তোমার মরার পরে মানুষ যেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এটাই হবে তোমার জীবনের শেষ পুঁজি। এটুকু যদি না করতে পারো, মানুষের কল্যাণ যদি না করতে পারো, মানুষের হৃদয় যদি ছুঁইতে না পারো, তোমার মধ্যে আর আমার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য না। আল্লাহ পাক আমাদেরকে জীবনকে গড়ার তৌফিক দান করুন। আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, আমরা তোমার শুকরিয়া আদায় করছি। আমরা পাপ করি, পাপকে ঘৃণা করি, অনিচ্ছায় অনেক পাপ করে ফেলি, পাপকে ঘৃণা করি। আল্লাহ, পাপকে ঘৃণা করি, মনের অজান্তে পাপ হয়ে যায়। ইচ্ছা করে পাপ করি না, পাপ করি কিন্তু মনের অজান্তে করে ফেলি। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে বেশি দিন নেই, যেই কয়দিন তুমি রাখো ঈমানের উপরে রাখো। তোমার হুকুমেই মরতে চাই, তোমার হুকুমেই বাঁচতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। এই শক্তি তুমি আমাকে দান করো। আমার আশা বড় কিন্তু আমার সাধ্য খুব কম। তোমাকে সন্তুষ্ট করার মতো ইবাদত দেওয়ার ক্ষমতা আমার নেই। যেই জবান দিয়ে তোমাকে ডাকি, জবানটা তোমার দেওয়া। যে পা দিয়ে চলি, সে পাটা তোমার দেওয়া। যে হাত দিয়ে তোমার দিনের কাজ করার চেষ্টা করি, সেটাও তোমার দেওয়া। একদিন আমার হাত মাটিতে মিশে যাবে, একদিন আমার পা মাটিতে মিশে যাবে, লক্ষ লক্ষ পোকা কুরে কুরে খাবে। আমার ঈমানটাকে আল্লাহ তুমি মজবুত করে রেখে দিও। আল্লাহ, প্রত্যেক তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও। প্রত্যেকের মনের মধ্যে যত দুঃখ বালা মুসিবত আছে মুছে দাও। প্রত্যেকের অভাব তুমি পূরণ করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।